দুই সাজাপ্রাপ্ত আসামির বেকসুর খালাস ঘটল ত্রিপুরা উচ্চ আদালতে। আদালতের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতে যাবজ্জীবন সাজার নির্দেশ প্রাপ্ত দুই আসামিকে বেকসুর খালাস করার নির্দেশ জারি করেছে। নিম্ন আদালতে শাস্তি, উচ্চ আদালতে মুক্তি। দেখুন বিশেষ প্রতিবেদন। 2019 সালের 3রা আগস্ট মধ্যরাতের প্রায় নিস্তব্ধ শহর আগরতলার অন্যতম প্রাণকেন্দ্র জ্যাকসন গেট এলাকায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর রক্তাক্ত হতে হয়েছিল ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাসকে। একদল মদ্যপ রাস্তায় উচ্ছৃঙ্খল আচরণ সহ বেলেল্লাপনা করার সময় প্রতিবাদ করাই ছিল বোধিসত্ত্বর অপরাধ। মদের বোতল ভেঙে তার উপর নৃশংস আক্রমণ চালায় মদ্যপ দুষ্কৃতিকারীরা। রক্তাক্ত অবস্থায় তাকে কিছুক্ষণের মধ্যে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে পরদিনই কলকাতায় উড়িয়ে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে ধর্মনগরে কর্মরত থাকা ইউকো ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাসের। চাঞ্চল্যকর ঘটনার পর তদন্তে নেমে ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, স্বর্ণ ব্যবসায়ী সুমিত চৌধুরী, সুমিত বণিক এবং সোয়েব মিয়াকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ে জেলা ও দায়রা বিচারকের আদালতে। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য বাক্য গ্রহণের পর দীর্ঘ প্রায় 4 বছর বিচার প্রক্রিয়া চলার পর 2023-এর জুন মাসে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালত 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তৎসহ প্রত্যেকের 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। নিম্ন আদালতের এই শাস্তির আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বিচার প্রার্থী হয়েছিলেন সাজাপ্রাপ্ত আসামিরা। উচ্চ আদালত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ দীর্ঘ পর্যবেক্ষণ শেষে ওই মামলা থেকে শুধুমাত্র স্বর্ণ ব্যবসায়ী সুমিত চৌধুরী, সুমিত বণিককে শাস্তি ভোগ থেকে বেকসুর খালাস করে দেওয়ার আদেশ জারি করেন। আসামি পক্ষের মামলা পরিচালনায় ছিলেন আইনজীবী সুব্রত সরকার। বেকসুর খালাসের পেছনে আদালতের কি যুক্তি ছিল, কি জানিয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ, জানিয়েছেন আইনজীবী সুব্রত সরকার। আমাদের আর্গুমেন্টটা ছিল হচ্ছে যে বোধিসত্ত্ব হত্যার যে কাহিনীটা হচ্ছে এমন যে 2019-এর অগস্ট মাসের 3 তারিখ রাত্রে, অর্থাৎ 3 এবং 4-এর যে মধ্যবর্তী সময়টা, ওই সময় জ্যাকসন গেটের সামনে সুমিত চৌধুরী, সুমিত বণিক আর সুকান্ত বিশ্বাস এদের সাথে বোধিসত্ত্ব এবং তার বন্ধুর কথা কাটাকাটি আরম্ভ হয়েছিল, তার থেকে মারামারি আরম্ভ হয়েছিল। এমন সময় হঠাৎ করে সোয়েব মিয়া কোথাও থেকে একটা স্কুটি নিয়ে এসে হঠাৎ করে এই ঝামেলার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সেই ছুরি দিয়ে আঘাত করে বোধিসত্ত্বকে, যার ফলে বোধিসত্ত্ব মারা যায়। এবং মারা যাওয়ার তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন পুলিশের থেকে একজন তার জবানবন্দি ভিডিওতে রেকর্ড করেছিল, যেখানের মধ্যে সে বলেছিল যে সুমিত দাস এবং কালিকার সুমিত দাস এবং একজন এবং সাথে আরো 3 জন তাকে আঘাত করেছে। তো এর পরিপ্রেক্ষিতে চার্জশিট জমা দেওয়া হয়, আসামি অ্যারেস্ট হয় এবং নিচের কোর্টে ট্রায়াল হয়ে তাদের সবারই যাবজ্জীবন কারাদণ্ড হয়। তো সোয়েব মিয়া এর আগে হাইকোর্টে অ্যাপিল করেছিল, কিন্তু সোয়েব মিয়ার অ্যাপিলটা হাইকোর্ট বহাল রেখে দেয়, অর্থাৎ ওর যাবজ্জীবন সাজা এখন অব্দি বহাল আছে। বাকি 2 জনের জন্য আমরা গত সপ্তাহে করেছিলাম, তাতে 2 জনকেই হাইকোর্ট বেকসুর খালাস দেয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।